عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এশার নামাজের পরে আমরা আবার যারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারছি, মা বোনরা যারা আসছি কোরআনের তাফসীর শোনার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের নূর ঢুকাই দিয়েছেন, কোরআনের প্রতি মহব্বত দিয়েছেন, এই জন্য আসতে পারছি। এটা বহুত বড় মেহেরবানি। এই জন্য কথা শোনার আগে আল্লাহ তাআলার দরবারে জোরে সোরে জবান খুলে দিয়ে কালেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে তাফসীর শুরু করছিলাম কোরআনের 5 নম্বর সূরা মাইদার 63 পর্যন্ত আমরা আসছি। আজকে 64 নম্বর আয়াত থেকে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. 64 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদ, আর ইহুদিরা বলল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ তাআলার হাত অবরুদ্ধ। আল্লাহর হাত অবরুদ্ধ, ইহুদিরা বলতেছে। গুল্লাত আইদিহিম গুল্লাত আইদিহিম, প্রকৃতপক্ষে অবরুদ্ধ হয়েছে ইহুদিদের হাত। ওয়ালুইনু বিমা ক্বালু, এই কথা বলার কারণে তাদের উপরে ওয়ালুইনু, তারা অভিশপ্ত হয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার দুই হাত প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেমনি ইচ্ছা তেমনি ব্যয় করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, আর তাদের মধ্য থেকে অনেককে অবশ্যই আল্লাহ বৃদ্ধি করবে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানাম ওয়া কুফরা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাদের এই সীমা লঙ্ঘনের কারণে, অবিশ্বাসের কারণে
আল্লাহ যা নাজিল করছেন এইটা তাদের সেই অবিশ্বাস, সেই সীমা লঙ্ঘন, অবাধ্যতারে আরো বৃদ্ধি করবে তাদের অনেকটাই। আল্লাহ যা নাজিল করছেন এইটা তাদের অবিশ্বাস আরো বৃদ্ধি করবে দিন দিন। وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ। এইজন্য আল্লাহ কি করছে, কিয়ামতের দিন পর্যন্ত তাদের মাঝে আল্লাহ সঞ্চারিত করে দিয়েছেন বিদ্বেষ, শত্রুতা। এই ইহুদিরা, আল্লাহ বলেন আলকাইনা, আমরা সঞ্চারিত করেছি, বাইনাহুম, তাদের মাঝে, আল আদাওয়াতা ওয়াল বাগদা, আল আদাওয়াতা শত্রুতা, ওয়াল বাগদা বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ, যখনই আওকাদু নার, তারা আগুন জ্বালায়, লিল হারবি যুদ্ধের জন্য, ইহুদিরা যখনই যুদ্ধের জন্য আগুন জ্বালায়, আতফাআহা আল্লাহ, আল্লাহ সেটা নিভিয়ে দেন। আল্লাহ বলেন আমি তা নিভিয়ে দিয়েছি যুদ্ধের জন্য যখনই তারা আগুন জ্বালায়। ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর তারা চেষ্টা করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই ছিল তর্জমা। ইহুদিরা বলে আল্লাহর হাত সংকুচিত, তাদের হাত সংকুচিত হোক এবং তারা যা বলে তার জন্য তারা অভিশপ্ত হোক, বরং আল্লাহর উভয় হাতই মুক্ত, যেভাবে ইচ্ছা তিনি দান করে থাকেন। তোমার রবের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাস কেবল বৃদ্ধি করবে। তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করেছি। যতবার তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে ততবার আল্লাহ তা নির্বাপিত করেন এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়। বস্তুত আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদেরকে ভালোবাসেন না। ব্যাখ্যায় বলতেছে, এখানে ওই কথারই পুনরাবৃত্তি করা হয়েছে যা সূরা আল ইমরানের আমরা গেছে 181 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা যখন নিজের রাস্তায় খরচ করার জন্য উৎসাহিত করলেন, বুঝছেন, আল্লাহর হাত অবরুদ্ধ। কারণ আল্লাহ যে কইছে আল্লাহর রাস্তায় দান করেন, মনে করছে আল্লাহ ঋণ চাইতেছে, আল্লাহ ফকির। আল্লাহ তাআলা যখন নিজের রাস্তায় খরচ করার জন্য উৎসাহিত করলেন এবং এটাকে তিনি উত্তম ঋণ দান বলে অভিহিত করলেন, তখন ইহুদিরা বলল আল্লাহ তো ফকির, লোকদের নিকট ঋণ চাইতেছে। প্রকৃতপক্ষে তারা মহান আল্লাহর বাচন ভঙ্গির নিগুড় সৌন্দর্য উপলব্ধি করতে পারল না। অর্থাৎ সমস্ত কিছুই আল্লাহর দান এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করা কোনো ঋণ নয়, কিন্তু তার এটা পরিপূর্ণ অনুগ্রহ যে তিনি এর বিনিময়ে খুব বেশি প্রতিদান দিয়ে থাকেন। যেমন একটি দানার পরিবর্তে 700 দানা পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর এটাকে উত্তম ঋণ বলে ভাষায় প্রকাশ করা হয়েছে যে যত বেশি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে তার থেকে অনেক বেশি তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। মাগলুলাতুন শব্দের অর্থ হচ্ছে কৃপণ, বখিল। ইহুদিদের আসল উদ্দেশ্য এটা ছিল না যে আল্লাহর হাত প্রকৃতপক্ষে বাঁধা, বরং তাদের উদ্দেশ্য ছিল তার হাত খরচ করা হতে বিরত আছে। ইবনে কাসির আছে, আল্লাহ বলেন আসলে তাদের হাতই বাঁধা আছে, অর্থাৎ কৃপণতা তাদেরই অভ্যাস। আর আল্লাহর দুই হাত বন্ধন মুক্ত, তিনি যেভাবে ইচ্ছা খরচ করেন। তিনি বিশাল অনুগ্রহশীল মহান দাতা, সমস্ত ধনভাণ্ডার তার হাতেই রয়েছে এবং তিনি সকল সৃষ্ট জীবের সমস্ত রকমের অভাব ও প্রয়োজন পূরণ করে থাকেন। আমাদের রাতে, দিনে, ঘরে, সফরে এবং অন্যান্য সকল অবস্থায় সমস্ত রকমের অভাব ও প্রয়োজন পূরণ করেন। আল্লাহ বলেন তিনি তোমাদেরকে প্রত্যেকটা সেই জিনিস দিয়েছেন যা তোমরা তার নিকট চেয়েছো। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না। 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে বসো, গণনা করে তো শেষই করতে পারবে না, বই নাই শেষ করতে পারবে না, এত নিয়ামত দিছি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর দক্ষিণ হস্ত পরিপূর্ণ। তিনি দিবারাত্র খরচ করেন, তার ভান্ডার কোনো রকম হ্রাস পায় না। লক্ষ্য করো, যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে অদ্যাবধি খরচ করেই আসছেন, কিন্তু তার ধনভাণ্ডারে কোনো ঘাটতি হয় না। বুখারী মুসলিম। যখন তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে অথবা যুদ্ধ করার জন্য কোনো উপায় অনুসন্ধান করে, তখন আল্লাহ তাদের সেই চক্রান্ত নস্যাৎ করে দেন এবং তাদের সেই চক্রান্ত তাদের উপরেই পতিত করেন। ফলে তারা পরের জন্য কুয়া খুঁড়ে কিন্তু নিজেরাই তাতে ডুবে মরে। আর তাদের দ্বিতীয় অভ্যাস হচ্ছে যে তারা সব সময় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার মতো নীচ ও মন্দ প্রচেষ্টায় অব্যাহত থাকে, অথচ আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ইহুদিদের কথা বলছি, এখনো করতেছে। 65 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। ওয়ালাউ আন্না আহলাল কিতাব, যদি এমন হইতো আহলে কিতাবের অধিকারীরা আমানু ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং ভয় করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম আমি তাদের সমস্ত দোষ ত্রুটি সব মাফ করে দিতাম, মুছে ফেলাইতাম। লাকাফফারনা, লাকাফফারনা আমরা মুছে দিতাম, একেবারে মুছে পরিষ্কার করে দিতাম তাদের সমস্ত দোষ ত্রুটি। আর ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, লামে তাকিদ, ওয়ালা আদখালনাহুম এবং তাদেরকে অবশ্যই আমি প্রবেশ করাইতাম সুখকর শান্তিময় জান্নাত, জান্নাতুল নাঈম। আল্লাহর নিকট যে ঈমান বাঞ্ছনীয় তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনয়ন করা। যেমনটা ইতিপূর্বে সমস্ত নাজিলকৃত গ্রন্থে এই একই নির্দেশ প্রদান করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোতে। আল্লাহ ভীতি অবলম্বন করা এবং তার অবাধ্য চরণ থেকে দূরে থাকার মধ্যে সব থেকে বড় কুকর্ম হইল সেই শিরক, যাতে তারা পুরোপুরি ডুবে আছে, এবং সেই অস্বীকার যা শেষ রাসূলের সাথে তারা অবলম্বন করেছে। 66 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, আর যদি তারা তাওরাত, ইনজিল, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম এবং তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে মানে এই কোরআন, এটার উপরে যদি তারা কায়েম থাকতো, প্রতিষ্ঠিত থাকতো, আকামু যদি তারা এটা প্রতিষ্ঠা করত, তাওরাত, ইনজিল আর কোরআন, আল্লাহ বলেন লামে তাকিদ দিয়া জোরালো, লা আকামু লা আকালু অবশ্যই তারা খাবার পাইতো, অবশ্যই তারা খাবার পাইতো, মিন ফাওকিহিম তাদের উপর থেকে, আসমান থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম তাদের পায়ের নিচ থেকে, মানে আসমান থেকেও পাইতো, জমিন থেকেও পাইতো, যত রকমের রিজিক আছে সব আল্লাহ দিয়ে দিত। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, আর তাদের মধ্যে এমন একটা দল আছে যারা সত্যপন্থী, মধ্যপন্থী। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন তাদের অধিকাংশই যা করতেছে খুবই নিকৃষ্ট, এমন কাজ করে যেটা খুবই নিকৃষ্ট কাজ। তাওরাত ও ইনজিলের উপর প্রতিষ্ঠিত থাকার উদ্দেশ্য হচ্ছে তার বিধানের অনুসরণ করা। প্রতিষ্ঠিত মানে তার বিধান অনুসরণ করে চলা,
যা তাদেরকে প্রদান করা হয়েছে। আর সেই বিধানের মধ্যে একটা এও ছিল যে শেষ নবীর প্রতি তারা ঈমান আনয়ন করবে। ওমা উনজিলা এর ব্যাখ্যায় বলা হয়েছে যে সমস্ত আসমানি গ্রন্থের উপর ঈমান আনয়ন করা, আর এর মধ্যে কুরআনুল কারীমও শামিল। সুতরাং আসল উদ্দেশ্য হচ্ছে তারা যেন ইসলাম গ্রহণ করে। এখন যারা আছে ইসলাম গ্রহণ না করলে কিছু হবে না। বেশি বেশি এবং বিভিন্ন ধরনের রুজি আল্লাহ তাআলা তাদেরকে দান করতেন, অথবা উপর বলতে আসমানকে বোঝানো হয়েছে, আর তার অর্থ হচ্ছে সময় মতো আসমান হতে বৃষ্টি বর্ষণ করতেন। আর পায়ের নিচে বলতে জমিনকে বোঝানো হয়েছে, আর তার অর্থ হচ্ছে জমিন এই পানি নিজের মধ্যে শোষণ করে বিভিন্ন ধরনের ফল ফসলাদি উৎপাদন করত। পরিণামে তাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হয়ে যেত। যেমন মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে অবশ্যই আমি তাদের উপর আসমান ও জমিনের বরকত নাযিল করতাম। সূরা আরাফ 96 নম্বর আয়াত, 7 নম্বর সূরা। কিন্তু তাদের বেশিরভাগ মানুষ ঈমানের রাস্তা অবলম্বন করলো না এবং তারা কুফরির উপরই অটল থাকলো, আর রিসালাতে মুহাম্মদীকে অস্বীকার করার ব্যাপারে অবিচল থাকলো। এই অটল থাকা এবং অস্বীকার করাকে নিকৃষ্ট কর্ম বলে আখ্যায়িত করা হয়েছে। মধ্যপন্থী দল থেকে উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 8-9 জন সাহাবা যারা মদিনার ইহুদিদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। এগুলা ছিল ইহুদি। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আরো 8-9 জন ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরা হলো মধ্যপন্থী। এই দেখেন আসল আয়াত 66 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ প্রচার করো, প্রচার করো, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমার কাছে যা নাযিল করছি এটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছায় দাও। প্রচার করতে থাকো, প্রচার করতে থাকো। ওয়া ইন লাম তাফআল, ওয়া ইন লাম তাফআল, যদি তুমি না করো, ফামা বাল্লাগাতা রিসালাতাহু, তাহলে তোমার যে রিসালাতের দায়িত্ব দিয়েছি তুমি তো পালনই করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর তোমাকে তো আমি আল্লাহই মানুষের হাত থেকে বাঁচাবো। হ্যাঁ, আমি তো তোমার বাঁচাবো মানুষের অনিষ্ট থেকে, মানুষের হাত থেকে। আল্লাহ কইছে আমি তো রক্ষা, আল্লাহই রক্ষা করবেন মানুষের হাত থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, আর কাফের জাতির জন্য, কাফের কওমের জন্য কোনো হেদায়েত নাই। নিশ্চয় আল্লাহ হেদায়েত দিবেন না, পথ দেখাবেন না কাফেরগুলোকে। কাফের দূরে কইতেন না, বারবার আমরা ভুল করি। কাফের কোনোদিন পথ পাবে না। আমাদের মধ্যে যারা কাফের, কাফের সংজ্ঞা দিছে না, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন আসার পরেও কোরআনের পক্ষে যারা নাই, কোরআন দিয়া ফয়সালা করে না, যারা করে না তাদের পিছে পিছে ঘুরি, তাদের সামসামি করি, সব কাফের আল্লাহর সংজ্ঞায়। আমরা মনে করছি কাফের মানে ডোনাল্ড ট্রাম্প, কাফের মানে মোদি, মনে করে। হ্যাঁ, কাফের নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, শেখ ফজলুর রহমান, আব্দুর রহমান, রহমান কমন না, দুইটা কইছি না, আব্দুর রহমান শেখ, শেখ ফজলুর রহমান। এরকম যারা আছে কোরআন আসার পরেও কোরআনের বিধান চায় না, কোরআনকে ভালো লাগে না, কোরআন দিয়া কিচ্ছু হবে না, কোরআন মসজিদের ভিতরে রাখবাটা তোর শোকেসে রাখ, কোরআন বাইরে আনবি না। তোর ঘরের ভিতরে যে তাকে আছে ডেস্কে, তোর ছেলে মেয়ের বইয়ের নিচে ওইখানে থাক, আর মসজিদের বাইরে আনবি না বেটা। তোর মসজিদেও কিন্তু লয়ে যাবো, কিন্তু সেটাই তো দেখেন, কোরআনের কথা কইতে পারবেন না। যারটা খাই পড়ি, অক্সিজেন নেই, শ্বাস প্রশ্বাস নেই, এমন কিচ্ছু আসেনি। এমন কিচ্ছু বলেন তো যে আমি তো ভাই গরুর গোস্ত খাইছি, এটা তো আর আল্লাহর না।
গরুটা এসে কইতে গরুটা খায় কি কয় ঘাস খায়, ঘাস হয় কই কয় জমিনে, জমিনটা কার কয় আল্লাহ নাই। গাছটা তোর আব্বাই নিয়ে উড়েছে কয় কে না কে উড়েছে, গাছটা তোর দাদাই নিয়ে লাগাই গেছিল। দুধ খাস কই থেকে কয় দৌলত গরুর দুধের ওলান থেকে খাই, কয় কত কেজি দেয় তোর দুধ, কয় 15 কেজি দেয়, কয় দাঁড়া কালকে ওলানটা কাটটা কয় কেজি বাই করে দেই, ওলান কাটলে দুধ আইব কিছু আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার দবদবে সাদা চিন্তা করার বিষয় নিহুদা। এই আদেশের উদ্দেশ্য হচ্ছে যা কিছু তোমার উপর অবতীর্ণ হয়েছে তাতে কম বেশি সংযোজন বিয়োজন না করে, কম বেশি না করে, সংযোজন বিয়োজন না করে, এবং কোন নিন্দুকের নিন্দাকে কে কি কইলো আমার দরকার আছে নি, কে কি কইলো। এখন যদি মনে করেন আবু জাহেল কি কইলো, অনেকবার কইছেন আমার প্ল্যান আছে, আমার এটা আছে। আবু জাহেলের প্ল্যান দিয়ে রাসূল কি করবে? রাসূলের আল্লাহ প্ল্যান দিয়ে পাঠাইছে। আবু জাহেলের অনেক প্ল্যান ছিল। কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া না করে তুমি মানুষের নিকট পৌঁছে দাও, সব পুরো পৌঁছাই দিতে গেছে। সুতরাং তিনি এমনটাই করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি কয় দেখেন, যে ব্যক্তি এই ধারণা পোষণ করে যে, তার স্ত্রী কইতেছে উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি এই ধারণা পোষণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস গোপন রেখেছেন, প্রকাশ বা প্রচার করেননি, সেই ব্যক্তি নিঃসন্দেহে মিথ্যাবাদী। বুখারী 4855 নম্বর হাদিস। তাহলে আল্লাহর রাসূল যদি কোনো কিছু গোপন না করেন, কোরআন 90 পারা শুনেন নাই, কোরআন 60 পারা শুনেন নাই, কথাটা কতজন বাইরেছে কোরআন বলে 90 পারা। মারিফাত বাইরেছে, আল্লাহ রাসূল শরীয়ত দিয়ে গেছেন, রাসূল মারিফাত দেন না, তাহলে গোপন করে ঠিক আছে আসবো। মারিফাত মানে মাইলের পথ, ঠিক কথা কইছে তো। আর বুজুর্গ মানে বুজের গু, বুজের গু, এইজন্য কইছে এগুলার দরকার নাই, আমার রাসূল আছে, সাহাবী আছে। এইবার দেখেন কি বলে, একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে আপনাদের নিকট কোরআন ব্যতীত ওহীর মাধ্যমে অবতীর্ণকৃত কোন জিনিস আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেসে আল্লাহর ওহী, এই কোরআন ব্যতীত আর কোনো কিছু আছে ওহী? এখন তো অনেক কিছু বেরিয়েছে। দেখেন আলী রাদিয়াল্লাহু কি বলে, উত্তরে তিনি কসম কইরা বলেন, আল্লাহর কসম না। কিন্তু আমাকে কিন্তু বুঝে অনেক কিছু বের করছে। আল্লাহর কসম দেওয়া না, আল্লাহর কসমই তো দিবেন, বাচ্চার কসম, মায়ের কসম, টেবিলের কসম, মাটির কসম দেওয়া যাবে না। যা বলবেন আল্লাহর কসম দিয়ে বলবেন, যদি সত্য বলার সাহস থাকে, নাহলে কসম খাওয়াই তো দরকার নেই। জানা ভাই বাচ্চার মাথায় হাত দিয়া, এগুলো তো শিরক। একমাত্র মানুষ যদি কসম করে তাহলে আল্লাহর কসম বলবে। ওই দিন আলী রাদিয়াল্লাহু কি বলে, উত্তরে তিনি কসম করে বলেন, না, ওহী করছেন আল্লাহ একমাত্র কোরআন, তবে কোরআন উপলব্ধি করার জ্ঞান আল্লাহ যাকে দান করেন। বুখারী। বিদায় হজের সময় 1 লক্ষ অথবা 1,40,000 সাহাবার সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমার ব্যাপারে কি বলবে? তারা সকলেই বলেছিলেন যে আমরা সাক্ষ্য দিব যে আপনার উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছিল তা পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করে দিয়েছেন এবং উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষা ও নসিহত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করে 3 বার বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? অথবা তিনি 3 বার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। মুসলিমের হাদিস। আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এখান থেকে তাদের কথাও মিথ্যা প্রমাণিত হয় যারা বলে কোরআন 40 পারা, 60 পারা অথবা 90 পারা, সেগুলো কারো কলবে গুপ্ত আছে। আমাদের শুনেন নাই কেন? সেগুলা কারো কলবে গুপ্ত আছে, সুপ্ত আছে, গুপ্ত সুপ্ত, গুপ্ত সুপ্ত শুনছেন না? আয়াত নেওয়া ধরে শুনছি, আয়াত এত আয়াত না, অত আয়াত ওই যে ওগুলা কয় 90 পারা, মারিফাত দ্বারা কয় 6236। হ্যাঁ। অথবা শরীয়তের ইলম ছাড়া গুপ্ত ইলম বলে কিছু আছে, তারা বলে
এবার পরিষ্কার হয়েছে তো? এই গোটা কোরআন 30 পারা, এটাই যেদিন আল্লাহ রসুল শেষ করছে এদিন আল্লাহ কয় তোমার আর দরকার নেই, আসো মৃত্যু। কোন গ্রুপ এটা? হ্যাঁ, কারা কয় 60 পারা 40 পারা? ওই যে কয় যে খবর পূজারি, মাইজ ভান্ডারি, আবার সিয়া, অনেক ওইখানে একটা গ্রুপ আছে। এই নিরাপত্তা বিধান ওই যে রাসূলরে বলছে তুমি ভয় পাও না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমারে মানুষ থেকে রক্ষা করবেন। এই নিরাপত্তা বিধান ও রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা অলৌকিক পদ্ধতি দ্বারা এবং পার্থিব কিছু উপায় উপকরণ দ্বারাও করেছেন। পার্থিব বাহ্যিক উপকরণের মধ্যে এই আয়াত অবতীর্ণ হওয়ার বহু পূর্বে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের অন্তরে প্রকৃতি ও স্বভাবগত ভালোবাসা দান করেন নবীর প্রতি, এবং তিনি তার নিরাপত্তা বিধান ও রক্ষণাবেক্ষণ করতে থাকেন। তার কুফরির উপর প্রতিষ্ঠিত থাকাটাও সম্ভবত উক্ত উপকরণের একটি অংশ, কেননা তিনি যদি মুসলমান হয়ে যেতেন তাহলে সম্ভবত কুরাইশদের নেতৃবর্গের অন্তরে তার প্রতি সেই সমীহ ও সম্মান অবশিষ্ট থাকতো না। বুঝছেন কথাটা? শত্রু হয়ে যেত। যা তার স্বধর্মাবলম্বী থাকার কারণে শেষ পর্যন্ত ছিল। অতঃপর তার মৃত্যুর পর আল্লাহ তাআলা কিছু কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে এবং পরবর্তীতে মদিনার আনসারগণের মাধ্যমে আল্লাহ তার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধান করেন। তারপর যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন তিনি বাহ্যিক সুরক্ষা ব্যবস্থা, দেহরক্ষী বা পাহারাদার ইত্যাদি উঠিয়ে দেন। রাসূল উঠাই দিয়েছে, আমার আর পাহারাদার দরকার নেই, যার ফলশ্রুতিতে তাকে কঠিন বিপদের সম্মুখীন হইতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন ও নিরাপত্তা দেন। সুতরাং ওহী দ্বারা আল্লাহ তাআলা তাকে ইহুদিদের বিভিন্ন কুচক্রান্তের কথা যথাসময়ে অবহিত করতেন। এমনি ভাবে কঠিন বিপদ ও তুমুল যুদ্ধের সময় কাফেরদের ভয়ঙ্কর আক্রমণ হতে রক্ষা করেন। এই হলো আল্লাহর কুদরত। তিনি যা ইচ্ছা তাকদীর নির্ধারিত করেন, তার তাকদীর ও ফয়সালা রদ করার মতন ক্ষমতা কারো নাই, তার বিরুদ্ধে বিজয়ী কেউ নাই, তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। 68 নম্বর আয়াত। কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। কি বলছে দেখেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, হে কিতাবের অধিকারীরা, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরেই, কোনো কিছুই তোমাদের ভিত্তি নাই, কিছুর উপরে নাই তোমরা। হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করো তাওরাত, ইনজিল এবং যা তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপর নাজিল করা হয়েছে এই কোরআন, যতক্ষণ না তোমরা এর উপরে প্রতিষ্ঠিত হও, তোমরা আসলে কিছুর উপরেই নাই। ফাও ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা। ওই আগের যে এই আয়াতটা একবার আসছে এইটুকু, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, তোমাদের মধ্যে অনেকের আল্লাহ তাআলা নিশ্চয়ই বৃদ্ধি করবে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে এগুলা তোমাদের অনেকের মধ্যে অবিশ্বাস আর অবাধ্যচরণ আরো বৃদ্ধি করে দিবে। এই তাওরাত, ইনজিল, কোরআনের কথাবার্তা তোমাদের মধ্যে অনেকের অবাধ্যতা আর কুফরি বৃদ্ধি করবে। আমাকে মধ্যে তো বৃদ্ধি করছে না, গুরুত্বই দেয় না, কত কিছু কয়। কুফরি কোনটা? মসজিদের বাইরে এইসব কথা কই না, ওয়াজ মাহফিলে যা বিরাম দেয়, এগুলো করবেন না, এগুলো কথা বলেন। আপনার যা কইতে কইছে এখন ভাই, কি কইতে কইছে? একবার আমারে কইছিল, আপনি শুধু মাটির উপরে আর নিচে, মাটির নিচে কইলে তো 3 প্রশ্ন, তোমার রব কে, তোমার আদর্শ কে, ধরা কে, আমি কোন দিক যাবো? মাটির নিচেই তো 3টা প্রশ্ন। তোমার রব্বুকা, তোমার রব কে? তো রবরে যদি চিনেন তো কারণে কিছু কইতে পারবেন না। 2 মামা দিনুক, তোমার দিন কি? ইসলাম। দিন মানে জীবন ব্যবস্থা। তোমার জীবন ব্যবস্থা কি? তোমার পায়ের নখ থেকে কপাল বন্ধ, তোমার চুলের গোড়া বন্ধ, কি হবে? ইসলামের বাইরে কোনো সংবিধান আমি মানি না, মানতে পারি না।
তাহলে কি হবে, ধরা খাইব কি? তারপরে রাসূলের দেখাইবা বলে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, কার আদর্শ মাইনা চলছিলা? কি কইছিলা তুমি? হ্যাঁ, তুমি রাস্তাঘাটে কি কইয়া বেড়াইছিলা? তুমি কি আদর্শের সৈনিক? তোমারে কি জন্য পাঠাইছিলাম? তুমি না মুসলিম? কয় আমি তো মনে করছি নুনু কাটলে মুসলিম। তাহলে নারী একটাও মুসলিম না, মহিলা যা আছে এই পৃথিবীতে একটা তো মুসলিম না, তাইলে নাকি? আমরা মুসলিম কি মনে করছি? আইও 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 বাবু আইও আইও, তোমার বয়স হয়েছে 7 বছর, এখন মুসলমানি করাই দি, আইও বাবু আইও, মুসলমান হয়ে গেছে। ও তারপরে অনুষ্ঠান, আমার বললাম মুসলিম, কি নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, ওরে বাবা, ফজলুর রহমান, মিয়াউর রহমান, সিজুবুর রহমান, সিজুবুর রহমান, মিলাইয়া মিলাইয়া নাম কইতেছি, দেখ না সব এরকম রহমান রহমান, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তাহলে হইতেছে এনে যেটা কইছে তুগিয়ানা ওয়া কুফরা, এদের অবিশ্বাস, সীমা লঙ্ঘন, অবাধ্যতা আরো বাড়তে থাকবে। কোরআন আসার পরেও কোরআনের কথা যতই কইবা তাও অবাধ্যচরণ করবে, তোমার লাগে লেগে যাবে, মারতে আসবে। সূরা হজের 72 নম্বর আয়াত, যখনই তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় সে রাগে ক্ষুব্ধ থাকে, তার মাইরা পালাইবো কেমনে? বুঝছিলাম না একবার? বহুত আছে ফালা তা'সা আলা, আল্লাহ রাসূল কি বলে দেখেন, ফালা তা'সা আলাল কাউমিল কাফিরিন, ও নবী আপনি কোনো দুঃখ করার দরকার নেই কাফেরগুলোর জন্য, হতাশ হইন না, কাফেরগুলোর ব্যবস্থা তো আমি করব, আইতে তো হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ওরা কিন্তু আমার কাছেই ফিরে আসবে। এখন ডাট ডুট দেখাইলো, বুকের বতন খুইলা বেকা হইয়া হাত দুইটা ভুলাইয়া ঠং ঠং করে হাইটা যাক। কয়দিন তুমি যে এরকম ডাট দেখায় হাঁটো, তোমার তো চুল কালা ছিল, সাদা করলো কে? কে চায় তার চুল সাদাও? তোমার চোখের জ্যোতি চশমা কে পড়তে কইছে? তুমি না অনেক ডাট দেখায় চলছো, তুমি যুবকের আইডল, তুমি না আইডল? তোমার দাঁত পড়ে গেল কেন? কে চায় তার দাঁত পড়ে যাক? দাঁত কই তোমার? হাঁটতে পারো না কেন? এখন দিয়ে আবার লাঠি লইছো, কি তোমার টান টান কইরা চলো না কেন? কি ব্যাপার? এক বিন্দু নাপাক পানি থেকে তোমার বানাইছে, দুর্গন্ধ কাপড়ে লাগলে তুমি আবার ডাট দেখাও, তোমার নাকে ময়লা, কানে ময়লা, জিহ্বায় ময়লা, হ্যাঁ তোমার নিচে ময়লা, উপরে ময়লা, তোমার সারা শরীরে ময়লা, তুমি কিসের কি দেখাও? তুমি কি একবারও চিন্তা করছো তোমারে কই থেকে বানাইছে? ডাট দেখে যে আল্লাহর কাছে যাইবো, আবার এখানে কত রকমের আরেকজনের পিড়ায় মাইরা ফেলাই, হ্যাঁ কার জন্য? আল্লাহর জন্য না, কোরআনের জন্য না, রাসূলের জন্য না, কার জন্য? একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যে আমি তো আসলে কাজ চাকরি করতে পারবো না। কেন ভাই? আমি তো 8 পাস, আমি তো 6 পাস, তো চাকরি কেন করবেন না? কয় দরখাস্ত দিতে গেছি কমপক্ষে মাস্টার্স। কোথায় দরখাস্ত দেয়? আমার রুমের পিয়নও মাস্টার্স করা, বাবুল মাস্টার্স কমপ্লিট, এখন একটু প্রমোশন হয়েছে। তাহলে আপনি বলেন 8 পাস, 9 পাস, 10 পাস, ইন্টারমিডিয়েট পাস, কোথায় চাকরি পাইতো? শান্ত মানুষের চাকরি কি বলবো আর। কিন্তু সে চিন্তা করে এমন একটা বিয়ে, এমন একটা ব্যবস্থা আছে, আমি কই যাবো গা? 4 পাস 5 পাস হইলো, আমি কই যাবো গা? তাহলে কি করা লাগবে? আমি তো চাকরি পাবো না, কিছু পাবো না, আমি চান্দা উঠাবো। চাকরি করে কত পাবো? চাকরি, ভালো চাকরি যদি হয় তোর অনেক ভালো, প্রথমে তুই 40,000, তাই না? এরকমই দেখো 44 45, আর তুই চান্দা নিলে ওরে বাবা ডেইলি 6 লাখ 5 লাখ ডেইলি, লক্ষ লক্ষ। সমাজ নষ্ট হয়েছে কেমনে? সমাজ কার জন্য নষ্ট হয়েছে? সমাজ নষ্ট হয়েছে নেতৃত্বের জন্য, নেতার জন্য। অসভ্য কোনোদিন সভ্য হইতে পারে না, কোন সভ্য নাগরিক তৈরি করতে পারে না যে অসভ্য। যে দুর্নীতিবাজ সে কোনোদিন নীতি আনতে পারে না, যে সন্ত্রাসী সে কোনোদিন সন্ত্রাস দূর করতে পারে না, কারণ সে এটার উপরেই চলবে। যত কিছুই বলুক, যে চোর দেখবেন কয় হ্যাঁ চুরি করিস না, চুরি করিস না, যারা রাত্রি করবে চুরি করিস না, আজকে রাত্রি করবো বড়টার পাশে। এই জন্য আল্লাহ রাসূল কইতেছেন ফালা তাসা আলাল কাউমিল কাফিরিন, সুতরাং তুমি কাফের কওমের উপর হতাশ হইও না, দুঃখ কইরো না,
আসা মানে দুঃখ করা। হে ঐশী গ্রন্থধারীগণ, তাওরাত, ইনজিল এবং যা তোমার রবের নিকট হতে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে, তোমরা তা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা এবং অবিশ্বাস বৃদ্ধি করবে। সুতরাং তুমি অবিশ্বাসী কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করো না। এই হেদায়েত ও ভ্রষ্টতা সেই নিয়ম মোতাবেক হয়ে থাকে যা আল্লাহর ব্যাপক নিয়ম। অর্থাৎ যেমন কিছু জিনিস ও কর্মের ফলে ঈমানদারদের ঈমান, সত্যায়ন, নেক আমল ও উপকারী ইলম বৃদ্ধি পায় কিছু আমলের দ্বারা, কিছু কাজের দ্বারা, এবং তার উপর অটল থাকার ফলে কুফরি ও অবাধ্যতা বৃদ্ধি পায়। আর এই বিষয়টাকে মহান আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, যেমন قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عامى أولئك ينادون من مكان بعيد। 41 নম্বর সূরা আমিন সাজদার 44 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, قل هو للذين آمنوا هدى وشفاء। এই কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে সঠিকভাবে, সম্পূর্ণ বিশ্বাস কোরআনের উপর আনছে, এই কোরআন তাদের জন্য হেদায়েত এবং শেফা। আর যারা এটার অবিশ্বাস করছে, ওয়াল্লাযিনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে নাই, ফি আযানিহিম ওয়াকর, এদের দুই কানই বধির। আল্লাহ কয় এদের দুই কান মনে মাটি দিয়া বইরা থইছে, সিপি আটকে রাখছে। ওয়া হুয়া আলাইহিম আমা, এই কোরআন তাদের জন্য হবে অন্ধকার। কবরে যাবেন না, এই কোরআন অন্ধকার বানায় দিবে, তাদেরকে অন্ধ করে আল্লাহ উঠাবে, উঠানোর সময় অন্ধ করে উঠাবে, আর কবরে তার জন্য কোনো আলো থাকবে না। এখন তো আলো লয়ে ঘুরে, আলো আর আলো না, সংসদে যা আলো, আলো আর আলো, আমার আলো মমতাজ আবার গান গাইতেছে। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, কত শক্ত কথা আল্লাহ কয়। এরাই তারা যাদের কাছে তুমি কোরআনের কথা বলবা, সব কথা শুনে, কোরআনের কথা বলে আর শুনে না, মনে অনেক দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয় মনে হয় এরা অনেক দূরে, কানে পৌঁছায় না এদের কথা, কোরআনের কথা। অন্যমনস্ক হয়ে থাকে। আল্লাহ বলতেছে কিন্তু নিজে। অর্থাৎ হে নবী বলো, বিশ্বাসীদের জন্য এটা পথ নির্দেশক ও ব্যাধির প্রতিকার, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কানে রয়েছে বধিরতা, এবং কোরআন হবে এদের জন্য অন্ধকার স্বরূপ। এরা এমন যে যেন এদেরকে বহু দূর হইতে ডাকা হইতেছে। তিনি অন্যত্র বলেন, আমি কোরআন অবতীর্ণ করি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও দয়া, কিন্তু তা জালেমদের ক্ষতি বৃদ্ধি করে। জালেমের বুক ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, তাই না? আছে না? সংসদে যায় বুক ফাইটা যায়, যখন কোরআনের কথা কইবেন কয় বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, কি জানি কয়, অসভ্য অশ্লীল কথাবার্তা, বুকটা ফাইটা যায়। এর বন্ধু বলে আরেকজনের বউ লইয়া গেলে এর বুকটা ফাইটা যায়। বুঝতেছে মানে বুঝছেন? এর বন্ধু যদি হের বউ লইয়া যায়, বুকটা ফাইটা যায়, মানে হেরে লইয়া যাইত। কত অশ্লীল জিনিস না? আরেকজনে কেন হেরে লইয়া যেত? বুঝছেন? গান্ডার কথা শুনছেন তো না? বন্ধু হেরে লইয়া যেত, আরেকজনের বউ আরেকজন বেটা লইয়া দুনিয়ার মধ্যে দুনিয়া সাজা দেয়, বুঝতেছে না মজাটা। সেটাই। আবার এমপি না, মাস্টার অফ পুংডা, মানে কি দুনিয়াই সব নাকি? এটা বনি ইসরাইল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও দয়া, কিন্তু জালেমদের ক্ষতি বৃদ্ধি করে। জালেম যারা, জালেম তো আল্লাহ আবার সংজ্ঞা দিয়েছে। আল্লাহ তাআলা মানুষটা ভুল হইতেই পারে। ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন আসার পরে কোরআন ভালো লাগে না, কোরআনের বিধানের বাইরে কাজ করে, কোরআনের বিধানের বাইরে ফয়সালা খুঁজে, এবং এদের সামসা হইছে তৈল মর্দন করে, তেল মারে পায়ের তলার থেকে নিয়ে মাথা পর্যন্ত। এগুলা সব জালিম।
69 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা নিয়ে একজনে আমার সাথে তর্ক করছে। এখন বলবো যে ইহুদি, খ্রিস্টান, সাবেউন এরা সব জান্নাতে যাবে, কারণ এরা আল্লাহরে বিশ্বাস করে, ওরে বিশ্বাস করে, ওরা নেক আমল করে। এরকম ইহুদি, খ্রিস্টান এরাও যাবে। এই যে এই আয়াতটা দিয়া, এই আয়াতটা কখন নাযিল হয়েছে, কি কারণে নাযিল হয়েছে, এগুলো ঘটনা জানা লাগবে না? এই সাবেউন একটা গোষ্ঠী। সাবেউন বলে এরা প্রথম দিকে সত্য ধর্মের অনুসারী ছিল। সত্য যে ধর্ম, সেই সত্য ধর্মের অনুসারী ছিল, আল্লাহ রাসূল সবাই মানত। এরপরে তারকা পূজা শুরু করছে, এরপরে ফেরেশতা পূজা শুরু করছে, ফেরেশতাদের পূজা করা শুরু করছে। এরপরে আস্তে আস্তে একেবারে দিন ধর্মই ছেড়ে দিছে, এরা জান্নাতে যাবে। এদের বলে সাবিউন। ইহুদি নাসারা তো জানেনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হইছে, ওয়াস-সাবিউন, সাবী, ওয়ান-নাসারা, খ্রিস্টান, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, আর যারা নেক আমল করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তো এটা তো হইল সঠিক দিনের উপরে যে ইহুদিরা আছে। ইহুদির মধ্যে ভাগ হয়েছে না, মুসলমান এই নেই, কিছুই করে নাই, কিন্তু কয়েকজন মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করছে। আবার খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মানছে, এবং ঈসা আলাইহিস সালাম জানায় দিয়েছে আমি কিন্তু আল্লাহ না, আমি তার গোলাম। স্পষ্ট জানায়, আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হয়েছে, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহ বান্দা। মায়ের কোলে থেকে 19 নম্বর সূরার 30 নম্বর আয়াত, সূরা মারিয়ামে নিজে বলে দিছে আমার রব যিনি তোমাদের রব তিনি, আমি কিন্তু রব না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আমার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে। তারপরে এখনো কিন্তু তারা বলে যে আল্লাহ তিনজনের এক, আসবে আয়াতে। নিশ্চয়ই যারা বিশ্বাসী ইহুদি, সাবে, খ্রিস্টান, তাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। 70 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, লামে তাকিদ, বুঝছেন না? লাকাদ, নিশ্চয়ই, আখাযনা, আমরা নিয়েছিলাম, মিসাকা বানি ইসরাঈল, মিসাক, প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা, আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। ওয়া আরসালনা ইলাইহিম রাসূলান, ওয়া আরসালনা ইলাইহিম রাসূলান, এবং তাদের কাছে বহু রাসূল পাঠাইছি। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, কুল্লামা, যখনই, জাআহুম, তাদের কাছে আসছে, রাসূলুন, একজন রাসূল, কোন রাসূল যখন তাদের কাছে আসছে, বিমা লা তাহওয়া আনফুসুহুম, এমন কিছু নিয়া যা তাদের মন কামনা করে না। রাসূল এমন কিছু নিয়ে এসে যেটা তার মন চায় না। তুই এটা কইলো কেন, এটা কইলো কেন, রাসূল এটা নিয়ে আসলো কেন, এটা কি কয়? ফারিকাম কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, ফলে তারা এক দলকে মিথ্যা সাব্যস্ত করছে, আরেক দলকে মাইরা বলেছে। অনেক নবী রাসূল হত্যা করছেন এরা, বুঝছেন তো? এটা অবশ্যই আমি বনি ইসরাইলদের অঙ্গীকার নিয়েছি এবং তাদের নিকট পাঠাইছি অনেক রাসূল। যখনই তাদের নিকট কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না, তখন তারা এক দলকে অস্বীকার করেছে, এক দলকে হত্যা করেছে। এটা ছিল 70 নম্বর আয়াত। 71 নম্বর আয়াতে, ওয়াহসিবু আল্লা তাকুনা ফিতনাতুন আর তারা ভাবছে, ওয়াহসিবু, তারা মনে করেছে, আল্লাহ তাকুনা ফিতনাতু ফাআমু ওয়াসামু, যে কোনো বিপর্যয় হবে না, কোনো শাস্তি হবে না। একটার পর একটা খালি ওয়াদা ভঙ্গ করছে না, যে দূর আমার কোনো শাস্তি হবে না, কিছুই হবে না।
তারা এটা মনে করছিল। এই জন্য আল্লাহ বলেন ফাআমু ওয়া সাম্মু, ফলে তারা অন্ধ হয়েছে, বধির হয়েছে। আল্লাহ অন্ধ বধির বানাই দিয়েছে। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করছেন, তাদের মাফ করে দিয়েছেন, ক্ষমা করলেন। অতঃপর সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম, আবার তওবা করে আবার তওবা ভঙ্গ করছে। তখন আল্লাহ আবার তাদের অধিকাংশরে আবার অন্ধ করছে, বধির করছে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তোমরা যা করো সব আল্লাহ জানেন, তারা যা করে সব আল্লাহ দেখেন। তারা ধারণা করেছিল যে তাদের কর্মে কোনো শান্তি সন্নিবিষ্ট নাই, যা করি কোনো শাস্তি টাস্তি নাই। কিন্তু উল্লেখিত আল্লাহর নিয়ম মোতাবেক এই শাস্তি সন্নিবিষ্ট ছিল যে তারা সত্য দর্শনের ব্যাপারে অধিক অন্ধ এবং সত্য শ্রবণ করার ব্যাপারে অধিক বধির হয়ে গেল, আর তওবা করার পর পুনরায় সেই কর্মেই লিপ্ত হলো। তাই তাদের শাস্তিও দ্বিতীয়বার তাদেরকে বধির অন্ধ করা হলো, পুনরাবৃত্তি করা হলো। 72 নম্বর আয়াত। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল উবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম, এখানে পাইবেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা অবিশ্বাস করছে, কাফের হইছে, তারা বলল ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয় আল্লাহ তো তিনি যে মরিয়মের পুত্র মসিহ, ঈসা আলাইহিস সালামই আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহু, আর অথচ বলেছিল মাসীহু ইয়া বনী ইসরাঈল, অথচ মাসীহ ওই ঈসা আলাইহিস সালাম উনি বলতেছেন ওয়া ক্বালাল মাসীহ, মাসীহ বলেছিল ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল, ও বুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, সে আমার রব তোমাদেরও রব, তিনি আমারও রব তোমাদেরও রব। দেখেন সব এটাই কইছে। কিন্তু ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই ওই কথা যে মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ তাআলা হারাম করে দিবেন, আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালেম, জালেমের সংজ্ঞা, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী পাইবে না ওই সময়। আহলে কিতাবদের ভ্রষ্টতার কথা উল্লেখ করতে গিয়ে তার পুনরাবৃত্তি হয়েছে। এই আয়াতে তাদের ওই ফিরকার কুফরির কথা প্রকাশ পেয়েছে, যারা মসিহ ঈসা আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম দুগ্ধ পোষ্য শিশু অবস্থায় আল্লাহর নির্দেশে, যেই বয়সে সাধারণত শিশুরা কথা বলতে পারে না, সর্বপ্রথম নিজের মুখ থেকে নিজের দাসত্বের কথা প্রকাশ করে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, দাস, বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হয়েছে, তিনি আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমারে নবী বানাইছেন। সূরা মারইয়ামের 30 নম্বর আয়াত। মাসীহ আলাইহিস সালাম এটা বলেননি যে আমি আল্লাহ অথবা আল্লাহর পুত্র, বরং শুধুমাত্র তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা বা দাস, এবং তিনি পরিণত বয়সে উপনীত হয়ে মানুষকে এই দাওয়াতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ আমার রব তোমাদের রব, ফা'বুদুহু, কাজে তার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ। সূরা আল ইমরানের 51 নম্বর আয়াত। এই সেই শব্দাবলী যা তিনি মায়ের কোলেও বলেছিলেন। অনুরূপ কিয়ামতের নিকটবর্তী সময় তিনি আসমান হতে অবতরণ করবেন, যার সংবাদ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এবং তার অবতরণের ব্যাপারে আহলে সুন্নাত ঐক্যমত পোষণ করেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হবেন।
অনুগামী হয়ে মানুষকে, দেখেন সেও আসবে আদর্শের, আমরা পারি না, আমরা ঈসা আলাইহিস সালাম থেকেও পুত পবিত্র, গায়ে লাগে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুগামী হয়ে মানুষকে আল্লাহর একত্ব ও তার আনুগত্যের প্রতি আহ্বান জানাবেন, নিজের ইবাদতের প্রতি নয়। মাসিহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ও ইচ্ছায় নিজ মুখে দাসত্বের ও রিসালাতের কথা প্রকাশ ওই সময় করেছিলেন যখন তিনি মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু ছিলেন। অনুরূপ যখন তিনি পরিণত বয়সে উপনীত হলেন তখনও একই কথা ঘোষণা করে বলেছিলেন যে আমি আল্লাহর বান্দা, তার দাস, তার গোলাম এবং তার রাসূল। সেই সঙ্গে তিনি শিরকের ভয়াবহতা ও পরিণাম সম্পর্কে অবহিত করে বলেছিলেন যে মুশরিকদের জন্য জান্নাত চিরতরে হারাম, মুশরিকদের জন্য জান্নাত চিরতরে হারাম। তাহলে মোদি আর তার কেউ সাহায্যকারীও হবে না যে তাকে সে জাহান্নাম থেকে বের করে আনবে, যেরূপ মুশরিকরা মনে করে। 73 74 এক লাইন এটা শেষ করে দিই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। অবশ্যই যারা অবিশ্বাস করেছে, ক্বালু তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাস, আল্লাহ তিনজনের তৃতীয়, ট্রিনিটি করা ত্রিত্ববাদ। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, ওয়া মা মিন ইলাহিন প্রকৃতপক্ষে নাই কোন ইলাহ, ইল্লা ছাড়া, ইলাহুন ওয়াহিদ তিনি ছাড়া, তিনি একজন অর্থাৎ আল্লাহ। ওয়া ইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, এবং যদি তারা ইয়াকুলুনা তারা যা বলে এটা থেকে নিবৃত্ত না হয়, বিরত না হয়। আবার লামে তাকিদ, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, অবশ্যই মাসসা মানে স্পর্শ করা, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম তাদের মধ্যে যারা কাফের, তবে অবশ্যই তাদের মধ্যে থেকে কাফেরদেরকে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। এটা হলো খ্রিস্টানদের দ্বিতীয় ফিরকা, যারা তিন ঈশ্বরের দাবিদার ছিল, যেটাকে তারা ওয়ান গড ইন 3 পারসন বলে। আর এর ব্যাখ্যা ও বিশ্লেষণে যদিও খোদ তাদের মধ্যে মতবিরোধ বিদ্যমান, তবুও সঠিক কথা এই যে তারা ঈসা আলাইহিস সালাম ও তার মা মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর সাথে সমকক্ষ ভেবে মাবুদ বা উপাস্য রূপে গণ্য করত, যেরূপ কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার আম্মাকে মাবুদ বানায়া নিও? সূরা মাইদা 116 নম্বর আয়াতে আসবে। এখান থেকে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম ও তার মাতা মারিয়াম আলাইহিস সালামকে উপাস্য হিসেবে গণ্য করে, আর আল্লাহ তৃতীয় উপাস্য বা মাবুদ, যাকে তারা তিনের তৃতীয় বলে আখ্যায়ন করে। তাদের প্রথম বিশ্বাসের মতোই আল্লাহ এই বিশ্বাসকেও কুফরি বলে মন্তব্য করেছেন। 74 নম্বর আয়াত, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তবে কি তারা আল্লাহর কাছে ফিরে আসবে না, তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, তার কাছে মাফ চাইবো না, ক্ষমা চাইবো না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। শেষ করে দেই 75, এই লাস্ট 75 নম্বর। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানিত তাআম উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত সুম্মা আনজুর আন্না ইউফাকুন। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল, তাহলে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম মসিহ তো একমাত্র আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। ইল্লা রাসূল, একজন রাসূল ছাড়া আর কিছুই না। ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল, অবশ্যই তার আগে অনেক রাসূল বিগত হয়ে গেছে।
অনেক রাসূল তার পূর্বে আসছে গেছে গা, অতীত হয়ে গেছে। ওয়া উম্মুহু সিদ্দিকা, এবং তার মা সত্যনিষ্ঠা। কানা ইয়াকুলানি তাম, তারা দুইজনেই খাদ্য খাইতো। আল্লাহ কেউ আল্লাহ খানা খায়, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি। হ্যাঁ, উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, উনজুর দেখো, কাইফা কেমন করে, নুবাইয়িনু আমরা বর্ণনা করি, লাহুমুল আয়াত তাদের জন্য আমার নিদর্শনাবলী আয়াতগুলা তোমরা একটু দেখো। সুম্মা অতঃপর, উনজুর আন্না ইউফাকুন আবার লক্ষ্য করো তারা উল্টা কোন দিকে যাইতেছে, তারা কোন দিকে যাইতেছে, এখনো ফিরে আসে না। সিদ্দিকা শব্দের অর্থ মুমিন ও ওলি, অর্থাৎ তিনিও ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী এবং তাকে সত্য জ্ঞানকারীদের একজন ছিলেন। আর তার অর্থ এই যে তিনি নবী ছিলেন না, নবীও ছিলেন না। এই এর কথা বলতে ঈসা আলাইহিস সালাম আমার কথা, মারিয়াম। যেমনটি কিছু লোকের ধারণা তারা মারিয়াম আলাইহিস সালাম সহ ইসহাক আলাইহিস সালামের জননী সারাহ এবং মুসা আলাইহিস সালামের জননীকে নবী ছিলেন বলে মনে করেন। মুসা আলাইহিস সালামের আম্মা ওটাও নবী, কারণ ওহী করে আল্লাহ কইছে না যে কাঠের বাক্স রাখতে হবে। আর এর প্রমাণে তারা বলেন যে প্রথমত দুইজনের সাথে ফেরেশতাগণের কথোপকথন হয়, আর মুসা আলাইহিস সালামের জননীর সাথে স্বয়ং আল্লাহ ওহী করেন। আর এই কথোপকথন ও ওহী উভয়ই নবী হওয়ারই প্রমাণ। কিন্তু অধিকাংশ উলামাগণের নিকট এই প্রমাণ বা দলিল এমন নয় যা কোরআনের স্পষ্ট উক্তির মোকাবেলা করতে পারে। কোরআনে আল্লাহ বলছেন, আমি পুরুষ ছাড়া কোনো নবী বানাইনি, কোনো নবী পাঠাইনি। মহান আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি যত রাসূল পাঠিয়েছি সকলেই পুরুষ ছিল। সূরা ইউসুফের 109 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ বা উপাস্য ছিলেন না, বরং তারা উভয় মানুষ ছিলেন, তার প্রমাণ পেশ করা হচ্ছে। যেহেতু পানাহার করা মানুষের দৈহিক চাহিদা ও প্রয়োজনীয় জিনিসের মধ্যে গণ্য, যিনি মাবুদ বা উপাস্য তিনি এই সবের ঊর্ধ্বে, বরং ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে। আজকে আমরা 75 পর্যন্ত শেষ করলাম, তাহলে এই পর্যন্তই থাক। যা আজকে পড়লাম শুনলাম, যেটুক ব্যাখ্যা হইল, আল্লাহ যেন আমাদেরকে দৃঢ় ঈমান আনায়। হ্যাঁ, আমিন। এর উপরে যেন দৃঢ় থাকতে পারি যে আল্লাহ সব কিছু করতেছেন। আল্লাহ রাসূলের আদর্শ বানাইতে বলছে, ঈসা আলাইহিস সালাম তার আদর্শের অনুগামী হবে। এখনো ছাড়তে পারি না। আমাদের কি কয় সাদা মাতার আদর্শ, এগুলো চিন্তা করার দরকার যে আল্লাহর ঘরে আসছি, আল্লাহরে স্মরণ করি, উমরা হজ সব করতেছি, দান সদকা করতেছি, সব করতেছি, দিলের ভিতরে আল্লাহ রাসূলের জায়গায় আরেকটা খন্দক 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 নর্দমার কীট পতঙ্গ বসে বাসায় দিয়েছে। আবার ঝগড়াও করি, মানে এক তো মাপটা ছায়া মাথা নিচে করে রাখার দরকার না, আবার ঝগড়াও করে, তর্ক বিতর্ক আল্লাহর ঘর মসজিদেও করে। মানে কত বড় তার সাহস যে আল্লাহর সামনে দাঁড়াবো, এটা তো আল্লাহ দেখাইবো, এই তুই না তর্ক বিতর্ক করছিস, তোর তোর নেতার জান্নাতে যায়, এটা আমার, এই জান্নাতটা আমার, তোর নেতার জান্নাতে যায়। তখন তো ও স্বাধীনতা তো দিয়ে দিবে, ও আমি ভুল করছি, হাই হাই, তো দৌড় দিয়ে যাবেন কেন নেতার জান্নাতে? আরে তাই তো আমার মনে ছিল না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।